গ্লোবাল টেলিভিশনের 2 বছর পূর্ণ ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে দেশের সবকটি জেলায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া প্রতিনিধিদের আয়োজনে বের করা হয় র্যালিও। এসব আয়োজনে উপস্থিত হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সাফল্য কামনা করেন গ্লোবাল টেলিভিশনের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে গ্লোবাল টেলিভিশনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণিল আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা হয়েছে। বিকেলে গ্লোবাল টিভি চট্টগ্রাম অফিসে কেক কাটা অনুষ্ঠানে চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ সভাপতিত্ব করেন। এই সময় উপস্থিত ছিলেন গ্লোব ফার্মার চট্টগ্রাম অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও গ্লোবাল টেলিভিশন চট্টগ্রামের জেলা উপজেলা প্রতিনিধিবৃন্দ। এই আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। গ্লোবাল চ্যানেলের সমস্ত কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য ডিপার্টমেন্টের যে কর্মকর্তা আমার স্যার আছেন, স্যার সহ অন্যান্য সহকর্মী যারা আছেন সবাইকে আজকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমি গ্লোবাল টিভির ইউটিউব চ্যানেলে আমি নাটকগুলো বেশি দেখি, আমার খুবই ভালো লাগে, খুবই নন্দিত নাটকগুলা। টেলিভিশনের দ্বিতীয় বর্ষ উপলক্ষে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। খুলনাতেও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দৈনিক প্রবাহ ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এর বর্ষপূর্তি অনুষ্ঠানে খুলনার বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে খাবার ও কেক বিতরণ করা হয়। গ্লোবাল টিভি হবে গণমানুষের টিভি। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন রংপুরের প্রশাসন এবং সুধীজন। রোববার বিকেলে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে গ্লোবাল টেলিভিশনের দ্বিতীয় বর্ষপূর্তিতে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, মহানগর পুলিশের এডিসি উৎপল কুমার রায়। উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেন কন্ট্রিবিউটরি ভূমিকা পালন করতে পারে। গ্লোবাল টিভি গত 2 বছরে নিজেদেরকে যেভাবে সমৃদ্ধ করেছে, বিকশিত করেছে, এই ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে আরও বেশি সমৃদ্ধ করে যেমন নিজেদেরকে বিকশিত করবে সেই সাফল্য কামনা করছি। এবং আমি গ্লোবাল টিভির উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করি এবং সেই সাথে আমি এই প্রত্যাশা ব্যক্ত করি যে গ্লোবাল টিভি যেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, গ্লোবাল টিভি যেন সত্য এবং ন্যায়ের পক্ষে অবিচল থাকে, সমাজের যে অসঙ্গতি, রাষ্ট্রের যে অসঙ্গতি, সেগুলো যেন তারা স্বচ্ছতার সাথে, সাহসিকতার সাথে, দৃঢ়তার সাথে তারা যেন তুলে ধরে। দেখুন, এগিয়ে থাকুন প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে গ্লোবাল টেলিভিশনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বিকেল 4টায় জয়পুরহাট মডেল প্রেস ক্লাবে গ্লোবাল টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে প্রেস ক্লাব জয়পুরহাট এর সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।